বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ওবায়দুল কাদেরের কলেজ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ২৪-এর অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা, ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কলেজ ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে হাসিনা শেষ ৬ বছরে প্রায় ১.৫ ধর্ষণ। শেখ হাসিনার শাসন আমলে শেষ ৬ বছরে বাংলাদেশে প্রায় ৫০,০০০ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত আদালতে প্রায় ১ লক্ষের মতো মামলা এখনও পেন্ডিংয়ে রয়েছে, যে মামলাগুলোর কোনো রায় দেওয়া হয়নি। এরপর জানাবো, ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু। নরসিংদীর পলাশ উপজেলায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নবমিনা ৪৮ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ ঘোড়াশাল পৌরসভার চামরাব এলাকার রেল ক্রসিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো, মাদারীপুরের ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি সহ গ্রেপ্তার ২। মাদারীপুরে মসজিদের ভেতরে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মোহাম্মদ হোসেন সর্দার সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ১২ মার্চ বরিশালে র্যাব ৮-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। এদিকে মৎস্যজীবীদের নিয়ে মিছিলে শাহবাগ আন্দোলনের লাকি আক্তার। জেলেদের ভাষায় জলমহল নীতিমালা লঙ্ঘন করে বাওর ইজারা দেওয়ার প্রতিবাদে বুধবার ১২ মার্চ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ বাওর মৎস্যজীবী আন্দোলন। এ সময় মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তারকে। এবং সর্বশেষ জানাবো, অবশেষে স্থগিত কেরু অ্যান্ড কোম্পানির আলোচিত সিবিএ নির্বাচন। অবশেষে স্থগিত করা হলো কেরু অ্যান্ড কোম্পানি কেরু চিনিকলের সিবিএ নির্বাচন। আজ সন্ধ্যায় কেরু গেস্ট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠকের পর আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত কেরু শ্রমিক কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করে কেরু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মৎস্যজীবীদের নিয়ে মিছিলে শাহবাগ আন্দোলনের লাকি আক্তার। জেলেদের ভাষায় জলমহল নীতিমালা লঙ্ঘন করে বাওর ইজারা দেওয়ার প্রতিবাদে বুধবার ১২ মার্চ বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ বাওর মৎস্যজীবী আন্দোলনের। সব মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়নের নেত্রী ও শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তারকে। বাওর মৎস্যজীবী আন্দোলনের মিছিলের ব্যানারে ২ দিন দুনিয়ার মজদুর এক হও, প্রাকৃতিক জলধার, মানবনা টেন্ডার, বাওর মৎস্যজীবীর ন্যায়সঙ্গত অধিকার সহ প্লেকার্ড সহ নানা স্লোগান লেখা ছিল। তাদের দাবি, ইজারা বাতিল করে প্রকৃত বাওর মৎস্যজীবী জেলেদের স্বার্থে ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ২৪-এর অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছেন তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা, ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেল কিছু চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। অনেক নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলার সাহস করত না, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে নিয়ে। সর্বশেষ গেল ৫ই অগস্ট
দুপুর 2:42 ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী 5 আগস্টের আগেও পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের, যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেনা, এলিন শো মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। ওবায়দুল কাদেরের 5 আগস্ট আগের এবং পরবর্তী কল লিস্টগুলো সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়ার নিঝর। তবে এ নিয়ে সিডিআর কপি বের করেছে সাংবাদিক মনোয়ার আলম নিঝর। জাওয়ার নিঝর ফেসবুক এক পোস্টে সব তথ্য জানিয়েছেন। তিনি ওবায়দুল কাদেরের কল লিস্টের সিডিআর কপির অংশ প্রকাশ করে লিখেছেন, এত নম্বর যাচাই বাছাই করতে সময় লাগছে। নম্বরগুলো ট্রু কলার সহ বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে, সেগুলোর মনোয়ার আলম করছেন। এ সময় তিনি আরও লিখেছেন, ওবায়দুল কাদেরের কল লিস্ট পর্যালোচনা করে দেখা গেছে ফোনে সে কম কথা বলতো, কিন্তু তার ফোন লিস্টে নায়িকা, মডেল, অভিনেত্রী নম্বর কেন? তাদের কি রাজনীতি শেখাতেন ওবায়দুল কাদের? এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে, তবে কোথাও তাকে পাওয়া যায়নি। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের, তিনি ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ 5 আগস্ট এদিন দুপুর 2:42 তার ফোন ট্রাক লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোড 47/26 সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের ফোন নাম্বারের লোকেশন। ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু। নরসিংদীর পলাশ উপজেলায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নওয়াব মিয়া 48 নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার 11 মার্চ বিকেলে ঘোড়াশাল পৌরসভার চামরাব এলাকার রেল ক্রসিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নওয়াব মিয়া নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রেলওয়ে পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্র থেকে জানা গেছে, বিকেলে ঘোড়াশালের চামরাব রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রেল লাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর 11 সিন্ধুর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ওই ট্রেনে কাটা পড়ে নওয়াব। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থানে যায় এবং তার মানিব্যাগের ভেতর থেকে তার জাতীয় পরিচয়পত্র খুঁজে পাওয়া যায়। পরে নওয়াবের স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন অংশ বাড়িতে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহুরুল ইসলাম জানান, রেল লাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। ট্রেনটি খুব কাছাকাছি চলে আসার পর তিনি বিষয়টি খেয়াল করেন, হতবিহ্বল হয়ে পড়েন। কি করবেন তখন বুঝতে না পেরে তিনি রেল লাইনের উপর শুয়ে পড়েন। এর মধ্যেই তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।